আর দোয়া করতেছেন রব্বুল আলামিন আগামীকাল সকালবেলায় এই ৩১৩ জন যদি এখান থেকে শেষ হয়ে যায়, তাহলে কালিমার কথা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন কালকে বদর প্রান্তরে তোমার গায়েবী মদত দিয়ে, তোমার ফেরেশতা দিয়ে সাহায্য করো। মুসলমানরা সংখ্যায় কম থাকলে, প্রস্তুতি কম থাকলে, তাদের সাথে যদি আল্লাহর পরে নির্ভরতা থাকে, আল্লাহর পরে যদি সপর্দ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কিন্তু সেই ঈমান আমাদের থাকতে হবে, সেই নির্ভরতা থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। নেতৃবৃন্দ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর, আপনারা যদি বদর যুদ্ধ সম্পর্কে জানতে চান, সূরাতুল বদর নামে একটা সূরা আছে। যদিও এটা তার পূর্ণাঙ্গ নাম না, এই নামটা হচ্ছে সূরা আনফাল। সূরা আনফালের আরেকটা নাম কি? সূরাতুল বদর। তাহলে বদর যুদ্ধ সম্পর্কে যদি আপনার একটা ভালো ধারণা কোরআনুল কারীম থেকে আপনি নিতে চান, তাহলে আপনি কোন সূরা পড়বেন? সূরা আনফাল পড়বেন। একবারে A to Z যদি আপনি পড়েন, তাহলে একটা ভালো ধারণা পাবেন। সোর্স বলে দিলাম। 2 নম্বর, আপনি নির্ভরযোগ্য জায়গায় আর রাহিকুল মাখতুম থেকে আপনি পড়তে পারেন। কোন বইয়ের কথা বলছি? আর রাহিকুল মাখতুম। বদর যুদ্ধ নিয়ে সুন্দর নির্ভরযোগ্য আলোচনা আছে। হাদিসের ভিতরে, বুখারী মুসলিমের ভিতরে আপনার যুদ্ধের গাজওয়ার আলোচনা আছে, যুদ্ধের আলোচনা আছে। সেখানে বদরের যে অংশটুকু আছে, এটাও আপনি পড়তে পারেন, সমৃদ্ধ হবেন। 4 নাম্বার হচ্ছে, যে সমস্ত সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 313, এর ভিতরে প্রমিনেন্ট যে কয়জন ছিলেন, এরকম 20-25 জন অংশগ্রহণকারীর জীবনী যদি আপনার সামনে থাকে, তাহলে আপনি বদর যুদ্ধ সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন। এটা হচ্ছে আপনাদেরকে শুরুতে পড়ার জন্য মেসেজ দিয়ে দিলাম। বদর যুদ্ধ কত হিজরিতে হয়েছিল? 2য় হিজরিতে। কোন মাসে? কোন প্রেক্ষাপটে হয়েছিল? 4টা মৌলিক কারণ। অনেকগুলো কারণ আছে। আপনি যদি গাইড বুক খোঁজেন মাদ্রাসা লাইনের, তাহলে বদর যুদ্ধের কারণ পাবেন 20-25টা। আর আমি কয়টা মৌলিক কারণ বলছি? 4টা মৌলিক কারণ। তার ভিতরে 1 নাম্বার মৌলিক কারণ হচ্ছে, মদিনার সনদ বদর যুদ্ধের কারণ হয়ে গিয়েছিল। মদিনার সনদের মাধ্যমে কি অর্জন করেছিল মুসলমানরা বলতে পারেন? মদিনার সনদের মাধ্যম দিয়ে মুসলমানদের কি কি অর্জন হয়? মদিনার সনদ বোঝেন, শুনেছেন? মদিনার সনদের, কেন আমাদের দেশে তো সবাই বলে মদিনার সনদের আলোকে দেশ চালাবো। তা মদিনার সনদে কি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে সনদ তৈরি করেছিলেন, এই সনদের মাধ্যম দিয়ে মূলত মদিনায় একটা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল। কি হয়েছিল? রাষ্ট্র গঠন হয়েছিল। এই রাষ্ট্রের প্রধান ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই রাষ্ট্রের সমস্ত আইন কানুনের ফয়সালার দেয়ার মালিকানা, এটা এসেছিল আল্লাহ এবং তার রাসূলের। বলা হয়েছিল নিজেরা ফয়সালা করবা, যদি ফয়সালা করতে না পারো তাহলে এটা আল্লাহ এবং তার রাসূলের কাছে যাবে, এবং আল্লাহ এবং তার রাসূল এর ফয়সালা দিবেন, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। তাহলে সোর্স অফ ল কি হলো? কোরআন অ্যান্ড সুন্নাহ, চার্টার অফ মদিনার মাধ্যম দিয়ে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রধান বিচারপতির পদও অলঙ্কিত করলেন। রাসূলের বিচার মেনে নিতে হবে। নিজেরা বিবাদ করে যদি মীমাংসা করতে না পারো, তাহলে কার বিচার মানতে হবে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করলেন। তিনি রাষ্ট্রের প্রধান হলেন, প্রধান বিচারপতি হলেন। কোরআন এবং সুন্নাহ মাফিক রাষ্ট্র পরিচালিত হবে। এই সব কিছু এখান থেকে যে অ্যাসিভ হয়ে গেল, কিন্তু এগুলো কি অ্যাসিভ হওয়ার কথা ছিল এত দ্রুত? হিজরতের মাত্র 1 বছরের মাথায়, কয়দিন?
1 বছরের মাথায় সে এত বড় অর্জন, এটা মক্কাবাসী মেনে নিতে পারে নাই। যারা মনে করেছিল যে তাকে বিদায় করে দেওয়ার পরে আর কোশ্চিনকালেও ইসলাম মাথাছাড়া দিয়ে উঠবে না, সেই লোকগুলো যখন যে দেখলো যে একটা রাষ্ট্র হলো এবং রাষ্ট্রের প্রধান হলে এত এত অর্জন হলো, তখন কাফেররা ষড়যন্ত্র করলো কোনোভাবে এই রাষ্ট্রকে আর কি করতে দেয়া যাবে না। ওই যে রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা বলেছে না, কি বলেছে? বলেছে যে এদেরকে মেন স্ট্রিমে নিয়ে যাইতে দিব না। তো তখন তারা পরিকল্পনা করেছিল, কি পরিকল্পনা করেছিল? যে কোনোদিন যেন এই মদিনা রাষ্ট্র মাথা তুলে দাঁড়াতে না পারে, এই জন্য যা করণীয় তা করব। তার জন্য তারা সামরিক শক্তির প্রস্তুতিও নিচ্ছিল, পাশাপাশি তাদের বড় প্রস্তুতিটা ছিল অর্থনৈতিক। আপনারা জানেন মক্কা থেকে মদিনায়, সিরিয়ায় যে ব্যবসা কেন্দ্র ছিল, সিরিয়া ছিল ব্যবসা কেন্দ্র। এই যে আপনারা সূরা কুরাইশ পড়েন না, কুরাইশের ভিতরে কি আছে? ইলাফ ফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ। কোন কোন মৌসুমে ব্যবসা করতে যেত? শীত আর গ্রীষ্মকাল। ওই শ্যাম দেশে যাইতো, সিরিয়াতে। এই শ্যাম দেশে 6 মাস অন্তর ব্যবসায় বাণিজ্য কাফেলা যাইতো, আসতে সময় লাগতো। এই যাওয়ার মাঝখানের পথটা ছিল মদিনা। কি ছিল? মাঝখানের পথ ছিল কি? এখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, মক্কার লোকরা নিরাপদে ব্যবসা করে কেমনে ফিরবে ভাই বলেন তো? হেডেক কিন্তু খালি মুসলমানরা। এখন তাদের ব্যবসা বাণিজ্যও কিসে এসে গেল? মাথা ব্যথার কারণ হয়ে গেল। তারা বলল যে এই মদিনা রাষ্ট্র রেখে আমরা কি করতে পারবো না। এই জন্যই এই দেশে ইন্ডিয়ানরা কি বলেছিল যে হাঁটুতেও একটা ঘা আছে, গলায়ও একটা ঘা আছে। তা হাঁটুর ঘা সহ্য করা যায়, কিন্তু গলার ঘা। তো এই 2 পাকিস্তান, মাঝখানে ভারত, এটা হয় না। এই গলার ঘা হচ্ছে পূর্ব বাংলা। তাহলে এরে কি করো? অপারেশন করে মুক্তি দিয়ে এরে একবারে বিচ্ছিন্ন করে দাও, তারপরে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করো। তাই করেছিল না করে নাই? করেছে তো, সফলভাবে করেছে। আমরাও স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু ভারতীয়দের হাত ধরে চায় নাই, এবং যে কারণে তারা আমাদেরকে পর্যদুস্ত করেছে। এখন মনে করেন যে যুদ্ধ হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এই হরমুজ প্রণালীটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেছে না? হয়ে গেছে। বলছে রাশিয়া আর চায়না বাদে আর কারোর তেলের জাহাজ যাইতে দিব না, ইরান বলে দিছে। এখন এই জায়গা তো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ঠিকই মদিনাটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে মুসলমানদের না, শুধু গোটা আরবদের ব্যবসা কেন্দ্র ছিল সিরিয়া। এই জায়গায় যাইতে না পারলে তাদের কাজ হইতো না। এই জন্য বাণিজ্যটা নিরাপদ করার জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিল। 3 নাম্বার, কেবলা ছিল মুসলমানদের বাইতুল মুকাদ্দাস। কি ছিল? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস কেবলা পরিবর্তন করে দিলেন আল্লাহ তাআলা। নামাজে দাঁড়াইলেন, আসরের নামাজে 2 রাকাত পড়া হয়ে গেছে। এখন জিবরিল আমিন এসে বললেন যে কেবলা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ, আপনি কি করেন? কাবার দিকে ফিরে নামাজ পড়েন। মসজিদে কেবলা তাইনে গেছেন না আপনারা? হাজী সাহেব যারা উমরায় গিয়েছেন, মসজিদে কেবলা 2 দিকেই ইমামের জায়গা আছে ওই মসজিদে, মদিনায় দেখবেন। তো কেবলা পরিবর্তন হয়ে যাওয়ার পরে মুশরিকরা ভয় পেয়ে গেল। কাফেররা কি ভয় পেল? যে মুসলমানরা আজও হোক কালো হোক, যে কোনো মূল্যে তাদের কেবলাকে তারা উদ্ধার করবেই। কাজেই তার আগেই আমরা ওই রাষ্ট্রকে কি করে দিতে চাই? ভ্যানিশ করে দিতে চাই। 3 নাম্বার কারণ বললাম। 4 নাম্বার কারণ ছিল রাষ্ট্র গঠনের পর ছোট ছোট গ্রুপ আসে মদিনার নিম্নভূমি অঞ্চল বিভিন্ন জায়গায় আক্রমণ করত, লুটপাট করে নিয়ে যেত। এই ছোটোখাটো মারামারি, ধাক্কাধাক্কি এগুলো চলতেই থাকতেছিল। এই রকম প্রায় 16 থেকে 17টা ছোট ছোট ঘটনা ঘটেছিল। এর ভিতর দিয়ে অর্থনৈতিকভাবে তারা যে শক্তিশালী হচ্ছিল, বাণিজ্য কাফেলা আবি সুফিয়ানের নেতৃত্বে চলে গিয়েছিল সিরিয়ায়। সেখান থেকে তাদের ঘোষণা ছিল যে এই বাণিজ্য কাফেলার যত প্রফিট আছে এই সব দিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। এই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছিলেন। তখন যুদ্ধ করার চেয়ে যদি যুদ্ধ আগেই থামাই দেওয়া যায়, এটা ভালো হয় না?
তো 200 সাহাবীদেরকে নিয়ে ওয়েট করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে। কোথায়? নাখলা নামক স্থানে। সেখানে থাকা অবস্থায় তারা বাণিজ্য কাফেলাকে ঠেকিয়ে দিতে চেয়েছিল, যাতে বাণিজ্য কাফেলাকে যদি সামলাই দেওয়া যায়, এটাকে যদি আটক করা যায়, তাহলে যুদ্ধ থেকে বাঁচা যাবে, প্রাণহানি থেকে বাঁচা যাবে। তো এই ঘটনার পরে কি হলো, আবু সুফিয়ান তারাও তো ইন্টেলেকচুয়াল ছিল, তাদের যে গোয়েন্দা বিভাগ সে আগে এসে মুসলমানদের এই গতিবিধি লক্ষ্য করে মেসেজ পাঠায় দিল যে সামথিং রং, আমরা যেতে পারবো না, আমরা আটকা পড়ে যাচ্ছি, আমরা অ্যাটাকের শিকার হচ্ছি, কাজেই এখন ব্যবস্থা নাও। তারা পথ চেঞ্জ করে লোহিত সাগর দিয়ে যাওয়া শুরু করলো, ওই দিকে মক্কার দিকে না যেয়ে লোহিত সাগরের দিকে যাওয়া শুরু করলো। আর একটা ঘোড়া নাক কান কেটে সোয়ারিকে উল্টা দিকে বসায়, কাপড় উল্টা দিকে পরায়, তাকে দ্রুত গতিতে মক্কায় পাঠিয়ে দিয়ে সংবাদ দিয়ে দিল। আর সে চিৎকার করে যে খালি এই কথাই বলতেছিল, বাণিজ্য কাফেলা, বাণিজ্য কাফেলা, বাঁচাও, এটা রক্ষা করো। আর সব মানুষ তোমাদের বাণিজ্য কাফেলা আক্রান্ত হয়েছে, সবার সম্পদ, মনে করেন একটা জাহাজে আমাদের এখানে সবার সম্পদ কি হয়েছে, বাণিজ্যের জন্য পাঠাই দেওয়া হয়েছে। এখন ওই জাহাজটা অ্যাক্সিডেন্ট করেছে, সবাই আসবেন না, আসবেন না, সবার মাথা একবারে মক্কার সব লোকেরা উপস্থিত হয়ে গেল। তখন বলল যে এই ব্যাপার, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা মুসলমানদের দ্বারা কি হয়েছে, আক্রান্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা একত্রিত হয়ে যুদ্ধের জন্য আবু জেহেলের নেতৃত্বে তারা 1000 সৈন্য নিয়ে প্রস্তুতি নিয়ে তারা বের হয়ে পড়ল বদরের দিকে। মুসলমানরা জানতেও না যে এরা যুদ্ধ করতে আসতেছে, 3 দিন আগে মাত্র জানতে পারলেন। গোয়েন্দা বাহিনী দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হলেন। এরপরে মুসলমানদের কাছে জিজ্ঞেস করলেন, এখন কি করব, আমরা কি ওই লোহিত সাগরের দিকে আগায় যে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে ধাওয়া করব, না আবু জেহেলের নেতৃত্বে যে 1000 সৈন্য বাহিনী আসতেছে এদেরকে মোকাবেলা করব? আপনারা আলী কোনটা বলতেন বলেন তো? আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনা দেখেন। মুসলমানরা অধিকাংশই চাইলেন যে এই বাণিজ্য কাফেলা দাওয়া টাওয়া করে এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে আমরা থাকি, কিন্তু আল্লাহ কি চাইলেন? আল্লাহ চাইলেন যে না, ওইটা বাদ দাও, তোমরা আবু জাহেলের গ্রুপকে মোকাবেলা করো। কিন্তু এটা মোকাবেলা তো খুব কঠিন ছিল। 1000 আর মাত্র এখানে 313 তো আরও পরে হয়েছে, মাত্র 200 ছিল ওই সময়, এরপরে যে আরও 113 যোগ হয়েছে। দেখেন আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে তোমরা ওই আবু জেহেলের ওই বাহিনীটাকে আক্রমণ করো। মুসলমানদের মাত্র 2টা ঘোড়া ছিল, 70টা উট ছিল, আর ওদের অনেক গুণ বেশি, 700-এর বেশি উট ছিল। আর তরবারি নিয়মিত সৈন্য সংখ্যা ধরলে মুসলমানদের তেমন কোনো প্রস্তুতি ছিল না। বদরের প্রান্তরে আসলেন। বদরের প্রান্তরে উভয় বাহিনী যখন এক হয়ে গেলেন, মুখোমুখি হয়ে গেলেন, কাফেররা তো আগে চলে এসে একবারে অনেক উঁচু ভালো জায়গায় পাহাড়ের উপরে যে অবস্থান নিলেন, আর নিচে মুসলমানরা আসবে, উপরতে পাথর মেরেই মুসলমানদের মেরে ফেলবে, এরকম একটা পজিশনে চলে গেল। মুসলমানরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে অবস্থান নিলেন, কি করা যায়? তো একজন সাহাবী পরামর্শ দিলেন যে এই যে পানির যে আধারটা আছে, ঝর্ণা, এইটাকে কেন্দ্র করে থাকেন, পানির যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ মরুভূমির ভিতরে, সেখানে থাকলেন। আর রাত্রবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, সিজদায় পড়লেন না, কিন্তু দাঁড়িয়ে গেলেন। আপনারা আরাফাতের ময়দানে লোকে সিজদা দিয়ে দোয়া করে না দাঁড়িয়ে দোয়া করে বলেন? দাঁড়িয়ে দোয়া করে। সেলাইবিহীন কাপড় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করছেন আর দোয়া করতেছেন, রব্বুল আলামিন আগামীকাল সকালবেলায় এই 313 জন যদি এখান থেকে শেষ হয়ে যায়, তাহলে কালিমার কথা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন কালকে বদর প্রান্তরে তোমার গায়েবী মদত দিয়ে, তোমার ফেরেশতা দিয়ে সাহায্য করো। এই দোয়া করতেছেন, কাঁদতেছেন, চোখের পানি ভিজে, কণ্ঠদেশ দিয়ে দাড়ি ভিজে, কাপড় ভিজে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছেন যে কি হচ্ছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেলাইবিহীন কাপড়টা নিচের দিকে নেমে আসতেছে এবং বগলের শুভ্র অংশ দেখা যাচ্ছে। তিনি পিছন থেকে এসে ধরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে, আর কাঁদবেন না। ইন দি মিন টাইম জিবরিল আমিন এসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন, তোমাদের দোয়া কবুল করেছেন। আগামীকাল আলাফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, হাজার হাজার ফেরেশতা এসে তোমাদেরকে কি করবে? সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? পানি খাওয়াবে? নো, একবারে অস্ত্রের, যুদ্ধের পোশাক পরে অস্ত্র শস্ত্র নিয়ে তারা রেডি থাকবে।
এখান থেকে শিক্ষা কি? মুসলমানরা সংখ্যায় কম থাকলে, প্রস্তুতি কম থাকলে, তাদের সাথে যদি আল্লাহর পরে নির্ভরতা থাকে, আল্লাহর পরে যদি কি সপর্দ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। কিন্তু সেই ঈমান আমাদের থাকতে হবে, সেই নির্ভরতা থাকতে হবে। সেটা যদি না থাকতো, জামাত ইসলামী বহু আগে আমলিগের সময় পুরোটাই দাফন হয়ে যেত। আল্লাহ তাআলা প্রতিটি প্রান্তরে, প্রতিটি জায়গায় একবারে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে নিয়ে ঘাটে ঘাটে যত জায়গায় আমাদের পরে আক্রমণ করা হয়েছে, আল্লাহর গায়েবী সাহায্য না থাকলে আমরা নিঃশেষ হয়ে যেতাম। কিন্তু ওরা করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তো যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো, মুসলমানরা তো এখানে অনেক ভালো করলেন। এই ইতিহাস অনেক বিস্তারিত, আমি এখান থেকে স্কিপ করে চলে আসতে চাই। ওই যে তারা আগে ভাগে অ্যাডভান্টেজ নিয়ে রেখেছিল, উপরে উঠে গেল। আল্লাহ তাআলা কি করলেন? রাত্রবেলায় হঠাৎ বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টি দিলে কি হলো? এবার পাহাড় কি হয়ে গেল? পিচ্ছিল হয়ে গেল। আর নিচেই ছিল, পাহাড়ের নিচেই ছিল বালি। বৃষ্টির পানিতে বালি কি হলো? টাইট হয়ে গেল। মুসলমানদের কদম মজবুত হলো, আর ওরা কি হয়ে গেল? দুর্বল। আল্লাহ তাআলা চাইলে কি করতে পারেন? আল্লাহ সাহায্য যখন আসে, কোত্থেকে যে কত সাহায্য হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সেটাই করেছেন। প্রিয় ভাইয়ের আমার, এই জায়গায় এসে আবু জেহেল সহ তাদের বড় বড় কি কমান্ডাররা এখানে কি হয়েছে? একবারে শেষ হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে, হারাই ফেলেছে। ওরা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি হয়ে গেল বদরের প্রান্তরে। বুঝতেই পারে না একটা ছোট্ট বাহিনীর কাছে এইভাবে তারা নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু সেই কথা কোরআনুল কারিমে আসছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে দেখাইছিলেন কুরাইশদের বাহিনীকে খুবই অল্প সংখ্যক। কেন দেখালেন? অল্প সংখ্যক দেখালেন এই কারণে, যাতে মনোবল হারাই না যাই। ও অল্প আছেও আমরা ঠেলে গুটে ইনশাল্লাহ পার হয়ে যাব। আর কাফেররা যখন আসলো, শয়তান সারা পথ ওদের সাথে ঢোল ঢাগর বাজাইতে বাজাইতে আসছিল। এসে কি করলো? বাজাইতে বাজাইতে এসে যখন যুদ্ধের ময়দানের কাছাকাছি আসলো, শয়তান সে সুরাকা বিন মালিকের আকৃতি ধরে এসেছিল এবং সে হ্যাসকা টান দিয়ে তার হাত ছাড়াই নিয়ে বদর প্রান্ত থেকে পালিয়ে চলে গেল। সবাই জিজ্ঞেস করতে, সারা পথ তুমি আমাদেরকে বললে যে আজকে দেখাই দিবা, মোটামুটি নিঃশেষ করে দেবো, এখন পালাচ্ছ কেন? বলছে, আমি যা দেখতেছি তোমরা তা। সে কি দেখতেছিল? বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতা সাদা কাপড় পরে যুদ্ধের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যা মোকাবেলা করার শক্তি পৃথিবীর কোনো শক্তির নাই। আল্লাহু আকবার। ইমানদাররা, আমরা মনে করি যে ভারতীয় শক্তি, অমুক শক্তি, ডিপ স্টেটের শক্তি, অমুক শক্তি, তমুক শক্তি, আমরা যতই কাজ করি না কেন আমাদেরকে থামিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিজয় দিতে চান, তাহলে আল্লাহ তাআলা বিজয় দিতে পারবেন না? পারবেন না বলেন? পারবেন। আমাদেরকে এখন ডিপ স্টেট ঠিক করতে হবে। কি করতে হবে? ডিপ স্টেট বোঝেন? ডিপ স্টেট কি? যারা ডিসিশন মেকিং এসে আমাদের এই সমস্ত অধিকারগুলোকে পরিবর্তন করে দেয়, ওই জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে। এবং আল্লাহ তাআলার রহমত নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সারা বাংলাদেশে জামাত ইসলামীকে যে ভোট দিয়েছে জনগণ, সেই ভোটের পরিমাণ রাষ্ট্র গঠন করার মতন সংখ্যা হয়েছে না হয় নাই? হয়েছে। 30-এর উপরে, 30% উপরে গেলেই, ভোটের পার্সেন্টেজ 30-এর উপরে গেলেই তাদের সেই শক্তিটা রাষ্ট্র গঠন করার যোগ্যতা অর্জন করে ফেলে। কারণ সর্বোচ্চ ভোট পায়, কাস্ট হয় কত? 60 থেকে 70। তো 30-35-এ গেলেই তো আপনি অর্ধেক পেয়ে গেলেন, তাই না? এখন প্রায় 20 থেকে 25 লাখ ভোটের ব্যবধানের কারণে আজকে বিএনপির এত সিট, এবং সেটা ইঞ্জিনিয়ারিং করে হয়েছে। এটা সৈয়দা রেজওয়ানা হাসান উনি স্বীকৃতি দিয়েছেন। এবং আমি আজকে ইটিভির একজন বড় সাংবাদিক হারুনুর রশিদেরও একটা বিশ্লেষণ, একটা ঘরোয়া আলোচনায় আরও একজন উপদেষ্টা এরকম কথা উনি উচ্চারণ করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই জন্য আমাদের যে যোগ্যতা থাকা দরকার, আমাদের যে কোয়ালিটি থাকা দরকার, আমাদের যে নৈতিক গুণাবলী থাকা দরকার, আমাদের যে পেশানি থাকা দরকার, আমাদের যে সময়ের কুরবানি দেওয়া দরকার, আমাদের যে আনুগত্যের কুরবানি দেওয়া দরকার, আমাদের যে অর্থনৈতিক কুরবানি দেওয়া দরকার, সেই কুরবানি আমাদের নাই। আল্লাহ তাআলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করলে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দিনকে বিজয়ী করেন,
এই সব কিছুই তো নিয়ে গেছিল, যেখানে বসে আছেন এগুলো শুদ্ধই, তা আল্লাহ ফিরিয়ে দেন নাই। আল্লাহ সামনে আরও দিতে চান, তাই এর ভিতরেই কি কামড়াকামড়ি করবেন নাকি? করেন না, আল্লাহর রাস্তে শুকরিয়া আদায় করেন। লাইন শাকার তুম লাযিদান্নাকুম ওয়াইন কাফার তুমিন আযাবিলা শাদীদ। কাজেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এই বদর থেকে শিক্ষা নিব। লাস্ট কথা এটাই, বদরের প্রান্তরে যুদ্ধের সময় আল্লাহ তাআলা সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভঙ্গের জন্য নির্দেশ দিয়েছিলেন। কেন রোজা ভঙ্গের নির্দেশ দিয়েছিলেন? যুদ্ধের ময়দানে যুদ্ধ করার শক্তি অর্জন করার জন্য। কাজেই আগামী দিনে এই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোন জায়গায় কোন উসুল কার্যকারী। কিছু লোক মনে করে খালি নামাজ কালাম রোজা, তারপরে নফল ইবাদত করলেই মনে হয় খুব সওয়াব হয়ে যায়। অথচ এই সময় কি করা হয়েছে? নামাজ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, রোজা ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই জিহাদ হচ্ছে মুসলমানদের জন্য এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যম দিয়ে এই দুনিয়া থেকে ফিতনা ফাসাদ দূর করে দিয়ে সত্য, ন্যায় এবং ইনসাফ এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা করা যায়। আসুন সেই কোরআনের রাজ প্রতিষ্ঠায় এই বদরের শিক্ষাকে আমরা কাজে লাগিয়ে আগামী দিনে আমরা আমাদের জীবন এবং সমাজ গঠন করে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।